আর ফোর্ট বা তার আশেপাশের এলাকা আগে কেমন ছিল সেই সব। ঘোড়ায় করে এই জায়গা থেকে ঝাঁপ দিয়েছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ দেখার জিনিস হলো হ্যালো ফ্রেন্ডস, ফিরে এসেছি ঝাঁসির ফুল ভিডিও নিয়ে। এর আগের পর্বে কেবলমাত্র ঝাঁসি ফোর্ট দেখিয়েছি। আজ আপনাদের পুরো ঝাঁসি ঘুরে দেখাবো। ঝাঁসি উত্তরপ্রদেশে অবস্থিত, কিন্তু আমরা মধ্যপ্রদেশ ট্যুরে আপনাদের ঝাঁসি ঘুরিয়ে দেখাবো, কারণ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বর্ডারে ঝাঁসি অবস্থিত। মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর ওরছা থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছে এই ঝাঁসি। ঝাঁসি শহর ঘুরে প্রথমেই দেখে নেব মিউজিয়াম। মিউজিয়ামের গেটে ঢুকেই প্রথমেই চোখে পড়ল 3D স্ক্রিন। তারপর টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতর। টিকিটের মূল্য খুবই সামান্য, পার ক্যান্ডিডেট 5 টাকা। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। এই মিউজিয়াম কেবল ঝাঁসির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কেই আলোকপাত করে না, বরং বুন্দেলখণ্ড অঞ্চলের ইতিহাস এবং সংস্কৃতির ইতিহাসও জানা যায়। চান্দেলা শাসকদের জীবন এবং সময়কাল সম্পর্কে জানার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎস। গুপ্ত আমলের চিত্র গ্যালারি এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। এছাড়াও এই জাদুঘরটিতে অসংখ্য পোড়ামাটির কাঠামো, ব্রোঞ্জ মূর্তি, পাণ্ডুলিপি, চিত্রকর্ম এবং মুদ্রা রয়েছে। অস্ত্রের জন্য একটি পৃথক গ্যালারিও রয়েছে, যেখানে চান্দেলা, বুন্দেলা এবং ব্রিটিশ শাসকদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সংগ্রহ রয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির রানী এবং অন্যান্য যোদ্ধাদের ব্যবহৃত কিছু অস্ত্র এখানে রাখা আছে। এখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যুদ্ধের সমস্ত জিনিসপত্র রাখা আছে। তার জীবন কাহিনী ছবির মাধ্যমে দেখানো হয়েছে, তখনকার মানুষের জীবনযাত্রা বোঝানো হয়েছে।
আর ফোর্ট বা তার আশেপাশের এলাকা আগে কেমন ছিল সেই সব কিছু ছবি এখানে রাখা আছে। ভালো লাগছে দেখতে। মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। সরকারি ছুটির দিন ছাড়াও প্রতি সোমবার এবং মাসের দ্বিতীয় শনিবার এটি বন্ধ থাকে। এখন আমরা লাঞ্চ করার জন্য এসে গেছি হোটেল গ্র্যান্ড তুলসীতে। আসুন ভেতরে কি খাবার পাওয়া যাচ্ছে দেখা যাক। দামটাও কি দারুণ। ग्रांड तुलसी में आपका स्वागत है। ये ग्रांड तुलसी होटल है और ये यहाँ का रेस्टोरेंट है। ये झांसी का नंबर 1 होटल है फूडिंग के मामले में और रहने के मामले में। यहाँ पर बैंक्वेट हॉल भी है और यहाँ 80 सीटर रेस्टोरेंट है और आपका स्वागत है। नमस्कार। आपका कांटेक्ट नंबर जरा। मेरा कांटेक्ट नंबर है 9936965800। मेरा नाम इद्रीस खान है। मैं ग्रांड तुलसी होटल में जनरल मैनेजर हूँ। धन्यवाद। এবার চলে এলাম রানীমহল দেখতে। রানীমহল 18 শতকের শেষ ভাগে নির্মিত একটি রাজকীয় প্রাসাদ। রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর রানী লক্ষ্মীবাই এই মহলে বসবাস শুরু করেন। এই রানীমহল ঝাঁসি ফোর্ট থেকে কিছুটা দূরে শহরের মধ্যেই অবস্থিত। 1857 সালের যুদ্ধের সময় প্রাসাদের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও সংরক্ষিত অংশগুলো আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস বহন করে চলেছে। 1857 সালের মহাবিদ্রোহের সময় এই প্রাসাদটি ছিল বুন্দেলখণ্ড অঞ্চলের বিপ্লবের অন্যতম প্রধান কেন্দ্র। স্থাপত্য ও কারুকার্যে এই প্রাসাদটি বুন্দেলখণ্ড এবং মুঘল স্থাপত্য রীতির এক অনন্য সংমিশ্রণ। মহলের দোতলায় একটি বিশাল দরবার হল রয়েছে, যার দেওয়াল ও ছাদ লতাপাতা ও রঙিন ফল ফুল সমৃদ্ধ সুন্দর চিত্রে সজ্জিত। মহলের মাঝখানে একটি খোলা আঙিনা রয়েছে এবং এর চারপাশে রয়েছে খিলানযুক্ত কক্ষ। নবম থেকে দ্বাদশ শতাব্দীর বিভিন্ন দেবদেবীর পাথরের ভাস্কর্য এবং শিলালিপি সংরক্ষিত রয়েছে। এখানে রয়েছে রানী লক্ষ্মীবাইয়ের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই মহলটি রক্ষণাবেক্ষণ করে। এটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। রানীমহলের কাছেই রয়েছে এই সিটি চার্চ। চার্চটি বেশ বড়। ঝাঁসি ফোর্ট, যা মূলত রানী লক্ষ্মীবাইয়ের 1857 সালের বীরত্বপূর্ণ সংগ্রামের জন্যই পরিচিত। 1613 সালে ওরছার বুন্দেলা রাজা বীরসিংহ দেও দ্বারা নির্মিত এই দুর্গটি বাঙ্গিরা নামক একটি পাথুরে পাহাড়ের উপর অবস্থিত। এটি বুন্দেলাখণ্ডের একটি প্রধান ঐতিহাসিক নিদর্শন। রানীমহল দেখার পর এখন আমরা চলে এসেছি রানী লক্ষ্মীবাইয়ের দুর্গ দেখতে। বিশাল বড়। পার ক্যান্ডিডেট 25 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম ফোর্টের ভেতর। প্রথমেই চোখে পড়ল 1857 সালের সিপাহী বিদ্রোহে ব্যবহৃত কড়ক বিজলি কামান। এছাড়াও রয়েছে শিব মন্দির ও গণেশ মন্দির। এই দুর্গটি 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিশাল কাঠামোটির দৈর্ঘ্য প্রায় 312 মিটার এবং প্রস্থ 225 মিটার। দুর্গের গ্রানাইটের দেওয়ালগুলি 16 থেকে 20 ফুট পুরু। দুর্গের প্রবেশের পথে 10টি দরজা রয়েছে। খান্ডের রাও গেট,
দাতিয়া গেট, ভান্ডারি গেট, উন্নাও গেট, বড়গাঁও গেট, লক্ষ্মী গেট, সাগর গেট, ওরছা গেট, সাইয়ার গেট ও চাঁদ গেট। 1857 সালের যুদ্ধে রানী লক্ষ্মীবাই এই ভান্ডারি গেট দিয়ে পালিয়ে গিয়েছিলেন। আমরা যাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই নামে চিনি তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাকনাম মনু। তিনি মহারাষ্ট্রের মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 19 নভেম্বর 1828 খ্রিস্টাব্দে বারাণসীতে তার জন্ম। তার বাবার নাম মরুপান্ত তাম্বে এবং মা ভাগীরথীবাই তাম্বে। 4 বছর বয়সেই তিনি মাকে হারান। বাড়িতে শিক্ষালাভ করেন লক্ষ্মীবাই। পেশোয়া আদালতে কাজ করতেন তার বাবা। বাবা কোর্টের কাজকর্মে ব্যস্ত থাকায় রানী লক্ষ্মীবাই ওই সময় অন্য মেয়েদের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন। আত্মরক্ষামূলক শিক্ষালাভের পাশাপাশি ঘোড়া চালানো ও আর্চারি শিখেছিলেন। ঝাঁসি শহরের সব থেকে গুরুত্বপূর্ণ দেখার জিনিস হলো এই ঝাঁসি ফোর্ট। 1842 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণিকর্ণিকা তাম্বে। বিয়ের পর তার নতুন নামকরণ হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই। 1851 সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় দামোদর রাও। 4 মাস পর সন্তানটি মারা যায়। পুত্রশোক ভুলতে রাজা এবং রানী উভয়েই আনন্দ রাওকে দত্তক নেন। আনন্দ রাও ছিলেন গঙ্গাধর রাওয়ের জ্যাঠতো ভাইয়ের ছেলে। ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও 21 নভেম্বর 1853 সালে মারা যান। জীবিত থাকা অবস্থায় ঝাঁসির রাজা তার পুত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেননি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি জানান যে ঝাঁসির সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী নেই এবং ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে নেওয়া হবে। 1854 সালের মার্চ মাসে রানী লক্ষ্মীবাইয়ের নামে বার্ষিক 60,000 টাকা ভাতা হিসাবে মঞ্জুর করা হয় এবং ঝাঁসি ফোর্ট পরিত্যাগ করার জন্য হুকুম জারি করা হয়। এই সেই জায়গা যেখান থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার পুত্র সন্তানকে পিঠে বেঁধে ঘোড়ায় করে এই জায়গা থেকে ঝাঁপ দিয়েছিলেন ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এখান থেকে তিনি চলে গিয়েছিলেন গোয়ালিয়র। লর্ড ডালহৌসির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। 1857 সালের জুন মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি বিদ্রোহ শুরু করেন। ব্রিটিশরা রানী লক্ষ্মীবাইকে বলেছিল রানীকে মেরে তার কাটা মাথা ঝাঁসি ফোর্টের সামনে ঝুলিয়ে রাখবে। টানা 2 সপ্তাহ যুদ্ধ করার পর একটা সময় রানীর সারা শরীর ব্রিটিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। তখন যাতে ইংরেজদের মনস্কামনা পূর্ণতা না পায় তার জন্য তিনি নিজেকে আগুনে আহুতি দিয়েছিলেন। রানী লক্ষ্মীবাই ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসাবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। তাকে ভারতীয় রমণীদের সাহসের প্রতীক ও প্রতিকল্প হিসাবে চিত্রিত করা হয়েছে। আমরা ঝাঁসির যে জায়গাগুলি ঘুরে দেখেছি আপনাদের সবই দেখালাম। এবার বলি ঝাঁসি আসবেন কিভাবে। আমরা নিজেদের গাড়ি নিয়ে কোলাঘাট, খড়গপুর, জামশেদপুর, অম্বিকাপুর, পান্না, ওরছা হয়ে ঝাঁসি পৌঁছেছি। ট্রেনে করে আসতে চাইলে হাওড়া থেকে 12175 এবং 12177 চম্বল এক্সপ্রেস ধরে পৌঁছে যান ঝাঁসি স্টেশন। ওখান থেকে অটো বুক করে ঘুরে নিন ঝাঁসি। ফোর্টেরই এক জানালার ধারে বসে আছি। এখান থেকে পুরো শহরটা খুব সুন্দর দেখাচ্ছে। ঝাঁসিতে থাকার অনেক হোটেল আছে। হোটেল গ্র্যান্ড তুলসী, হোটেল যাত্রী, হোটেল শ্রীনাথ প্যালেস এবং হোটেল বুন্দেলখন্ড প্রাইড। আমরা ঝাঁসি ঘুরে গোয়ালিয়রে নাইট স্টে করেছি। হোটেল এবং ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ঝাঁসি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তবে এই পর্যন্ত। ফিরে আসছি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ভিডিও নিয়ে।